ও মশাইদা, বিয়েল হয়ে গেল, সেই সকালে আইছি, মুড়ি খাওয়া থেকে শুরু করে দুপুরি সেবা করা, বিশ্রাম করা, বাল্যকাল থেকে শুরু করে সেই মানব জীবনের প্রায় শেষ প্রান্তে আসা পর্যন্ত অনেক গল্প বললাম। এখন ভাগির বাসায় যাই, 2 দিন হলো এখানে আইছি। আজ রাতটা খাইয়ে কালকে নিজের গ্রামে ফিরে যাবানি। আর দেখা হবে কিনা জানি নে, তবে কথাটা মনে রেখো, ছেলেদের বিয়ে থা দিতে থাকবা আর তাদের সংসার আলাদা করে দিতে থাকবা। তাদের নিজের সংসারের উন্নতি নিজেরই করতে দিবা। সবাই এক জায়গায় যতদিন সম্ভব থাকবে, একে অপরের সঙ্গে সহযোগিতা করে থাকবে, যাতে সবাই সুখে থাকে, সেই ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আমি মুখ ডুবাই ফিরে রামকান্ত বৈরাগিরি সফলাডাঙ্গায় আসতে কবানি। গ্রামের সবাই তারে একটা নাও বানাই দিচ্ছে, আসতে তার অসুবিধা হবে না। অন্নপূর্ণা মারে বাসুরি দর্শন করায় নিয়ে যাবে না। রামকান্ত বাকশুদ্ধ বৈরাগী মানুষ, তোমরা সবাই যাতে আরো ভালো থাকতে পারো সেই আশীর্বাদ করে যাবে না। খালি আর কি কব, দেরি উঠতেছি না, বেরোই পড়লাম। জানি নে আর দেখা হবে কিনা। সবাই ভালো থাকো। গোবিন্দ গোবিন্দ। সত্যি তোমার সঙ্গে গল্প করে যে আনন্দ পেলাম তা বুঝতেই করতে পারবো না। বাড়ি ফেরার সময় কি আর কব, ভালোভাবে বাসায় পৌঁছই যাও আর কি। গৌর গোবিন্দ নিতাইয়ের কাছে তোমার জন্য এই কামনা করি। হরে কৃষ্ণ গৌর হরি বল। বন্ধুরে ভালো পাই সাহাও তোর বলবাই চির জলম দুঃখ শৈলাম নিজেরে বিকাইলাম বন্ধু নিজেরে বিকাইলাম আল্লাহ দেখায় মন বিকাইলাম। ও অন্নপূর্ণা শোনো, আমি বলদ গাই আর নাঙল নিয়ে মাঠে গেলাম। তরুলতা পিসিরে দিয়ে গরু দুটো দোয়াই নিও। কৃষ্ণর প্রতি খেয়াল রাখবা। বাছুর দুটো সারা রাত দুধ খায়নি তো, তাই দেরি করবা না। গোল আমি আইসে পরিষ্কার করবানি। শহর থেকে জল আনার কাজটা পিসিরই করতে কইও। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে মাঠের কাজ ছেড়ে আসো। বাড়িতে অনেক লোক আছে, সবার হাড়ি আলাদা হয়েছে, কিন্তু আছি তো একই ভিটেতে। আমরা বউরা একে অপরের প্রতি খেয়াল রাখি। শুধু কি বাছুর ডাকাডাকি করতেছে, সংসারে আরো অনেক সব কাজ পড়ে আছে। রান্না বান্না, ঠাকুর পুজো দেওয়া, ঘি জ্বালানো, সব পড়ে আছে। তুমি তাড়াতাড়ি মাঠের কাজ সেরে বাড়ি আসো দিনি। ও অন্নপূর্ণা, আমি জানি তুমি সবকিছু সুন্দরভাবে সামলে নাও। আমাদের বাড়িতে বউ হয়ে আসে তুমি যেভাবে বাবারে আমারে আমার ভাইদেরকে সেবা যত্ন করিয়ে চলিস, তার তুলনা হয় না। তারপর যখন পৃথক হলাম ভাবলাম তোমার একটু খাটনি বোধহয় কম দেনে, কিন্তু এখন দেখতেছি খাটনি আরো বাড়িয়ে গেছে। নিজের সংসার, সেই সঙ্গে ভাইদের নতুন সংসার, সেখানে গিয়েও তাদের তুমি গুছাই দিচ্ছ। তুমি থামবে? ওরা তোমার ছোট ভাই, তুমি বুঝি ওদের প্রতি খেয়াল রাখো না? তোমার মন টানে আর আমার মন টানতে পারে না। একসঙ্গে মিলেমিশি থাকাতে সুখ বেশি। কৃষ্ণ তো কাকাদের কোলে চড়ে হাঁটা চলা কথা বলা শিখেই ফেললো। হ্যাঁ তা ঠিক, আর এই জন্যই তো অর্থ করি বাবারে কইয়ে ভাইদের একটু বেশি দিতে কইছি। ওরাও এখন দায়িত্ব নিয়ে কাজকর্ম বেশ ভালোই করতেছে। ওই দেখো, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে ফেললাম। এই রাঙা, এই ধলা, চল চল মাঠের কাজটা সারিয়ে আসি। হাতে পাতি হবে না, দেরি হলে হবে না। একজন তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তুমি আমার পূর্ণিমারা, তুমি চন্দ্র গ্রহণ, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে।
আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। যে নয়ন জলে দারুণ আগুন বৃষ্টিও দেয় সে নয়ন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। ও অন্নপূর্ণা, আমি মাঠের কাছে সাইডে ফিরে আইছি। তুমি তখন কৃষ্ণরে খাওয়াচ্ছিলে, তাই বুঝতে পারোনি। আমার গোয়াল পরিষ্কার করাও হয়ে গেছে, বাছুর দুটো বাইরে দিছি। গাই গরু আর দামড়া গরু সব গলির পাশে গাছের নিচে বাইরে রাইছি। মাখন জাল দিয়ে ঘি বানানো হয়ে গেলে আমি নাই নিবানি, বুঝলে? তা তোমার রান্না বান্না কত দূর হয়েছে? একটু পরেই রামদিয়া হাটে ঘি নিয়ে বেচতে যেতে হবে না? না, যা বাপ বুঝতেছি, বোধ হয় আজকে আর বৈষ্ণব সাধুরা আসবে না। আসার হলে এত সময় আসে যেত, কিন্তু কাল বিয়ের মধ্যে সবাই আসে যাবে। পরশুদিন তো সেবা দিতে হবে না? তুমি অত চিন্তা করছো কেন? আমার পাকঘরের কাজ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি পুরীর থেকে নিয়ে আসো। অন্ন সেবা করে হাটে যাওয়ার জন্য গুছাই নাও। পিসি ঘি জাল দেখছে, একটু আগে দেখে আইছি, প্রায় হয়ে গেছে। আমি জানি অন্নপূর্ণা, সব কিছু তুমি সামলাই নিতে পারো, তবু এই সময় সাবধানী থাকতে হয়। এক কাজ করো, যতটুকু ঘি আজ তৈরি হয়েছে আর আগের ঘি যা আছে সব মিলয়ে ওই বড় পিতলের ভাণ্ডতে ফিসিরি ভরে রাখতে কও। আমি একটা ভাণ্ডে করে ঘি নিয়ে যাব, বিক্রি করে বৈষ্ণব সেবার জন্য হাট বাজার করতে হবে না। যাই নাইয়ে আসি। বাড়িতেই ভক্তরা আসবে। পিসি আটচালা ঘরের চারিদিকে বারান্দা লেপে রাখিছে। লেপতে গেলি আমার একটু অসুবিধা হচ্ছে তো, তাই পিসির খাটনিটা বেড়ে গেছে। আমি তো এই জন্যই তোমারে কাজের ভাত দিতে চাই না। পিছল খাইয়ে যদি পড়ে টড়ে দাও তাতে বিপদ হবে না। আচ্ছা, এখন আর বেশি খাবো না, গরুর গাড়িতে বসতে হবে না। ভরা পেটে গাড়ির দাখানিতে মনে হয় খাবার বুক দিয়ে ঠেলে উঠতেছে। হাটে কিন্তু বেশি দেরি করবো না, সন্ধ্যের মধ্যে গোবিন্দর নাম নিতে নিতে চলে আসবানি, বুঝলে? এই দেখো, আগের বানানো এক হাড়ি আর আজকে বানিয়েছি এক হাড়ি। এই দুই হাড়ির ঘি এক পাত্রে দিয়ে দিয়েছি। যতীন কাকা কাঠ ফাড়ার সময় করছিল, কুড়ুলটা ধার দিতে দিতে ছোট হয়ে গেছে, এতে আর তেমন কাঠ ফাড়া যায় না। আসলে কাকা তো বেশ শক্ত সামর্থ্য মানুষ, তাই তার একটা বড় কুড়ুল লাগবে। পারলে হাটের থেকে একটা বড় কুড়ুল আনবা। তুমি যখন কুড়ুলির কাজ করবা তখন ছোটটা দিয়েই করবা। আচ্ছা, যতীন কাকারে ডাকো, গাড়ির পরে বিচলি দিতে কও, তারপর ঘির হাঁড়িটা বসাও। যতীন কাহা গাড়ি চালাই নিয়ে যাবে, এই তো এখনই চলে আসবে না। তুমি গরু বাছুর গুলোরে জল খাওয়ানোর পর গোয়ালি তুলে দিও। আমি হাটের থেকে ফিরিয়ে দামড়া দুটোরে গোয়ালি ঢুকোয় সবগুলোরে একসাথে রাত্রির খাবার দিয়ে দিবানি। ওই দেখো যতীন কাহা এসে গেছে। হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি।